হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম, আশা করি ভালো লাগবো। কোরবানি ঈদ আইছে আর বেশি দিন নাই। আমি কিছু প্রিপারেশন লই লিছি আগে তো নে, তো আপনার লগেও শেয়ার করিলাই আমি কিলাহান প্রিপারেশন লইলাম। তো পয়লা আমি শেয়ার করিলাই মো গরম মশলা। তো আমি যেলাম গরম মশলা বানাই রাখি দিই, তো আপনার লগেও শেয়ার করিলাই। তো এর লাগে আমার লাগবো তেজপাতা, 4টা তেজপাতা নিছি, 1 টেবিল চামচ জিরা নিছি, আস্তা জিরা, 2 টেবিল চামচ ধনিয়া আছে, 4-5টা এলাচি আছে, এর বাদে এখানে দারচিনি আছে 3 টুকরা, স্টার আছে, শাহি জিরা আছে 1 টেবিল চামচ, গুয়ামুড়ি আছে 1 টেবিল চামচ, জয়ফল জয়ত্রী আছে 1 টুকরা, এর বাদে এখানে লং আছে। তো সবটা একটা খালি ফানোর মাঝে আমি 2-3 মিনিট লাগিয়ে কি বাজি লাইমো। বেশি সময় বাজা লাগতো না, 2 থেকে 3 মিনিট বাজি লাইলে হয়ে যাইব। বেশি বাজি লাইলে আবার ফুরিয়ে যায় যদি আকিতে গরম মশলার টেস্ট ভালো হয় না। তো লাগে আমি 2 থেকে 3 মিনিটের মতন বাজি লাইলাম। কোরবানি ঈদের সময় সবার ঘরেই মাংস থাকে, তো মাংস রান্নার ক্ষেত্রে দেখা যায় গরম মশলা পাউডার ভেরি ইম্পর্টেন্ট। তো লাগে আমি পয়লা আপনার লগে গরম মশলা পাউডার বানাই শেয়ার করে লইলাম। তো এখানে আমার 2 থেকে 3 মিনিট বাজা হয়ে গেছে, কিন্তু আমি একটা প্লেটের মাঝে লইয়া ঠান্ডা করে লইলাম। আর এখানে জয়ফল আছে, যে জয়ফল এটার আমি আগলা রাখি দিলাম, বাদে আমি একটু আদা বাঙ্গা করিয়া বাদে ব্লাইন্ডারও দিলাইমু। তো সপ্তাহ ঠান্ডা হয়ে গেছে গি কেন দেখতে পারডা, আর আমি এখন ব্লাইন্ডার হয়ে লিলাম। এর বাদে আমি জয়ফল যে রাখছিলাম, তো জয়ফলটা আমি একটু ভাঙ্গিয়া দিলাইছি। ব্লাইন্ডারের মাঝে দিলাইন যদি ব্লাইন্ডার ভাঙ্গি দিতে পারে, তো এর লাগে আগলা করে ভাঙ্গিয়া দিলাইন যদি আকিতে ব্লাইন্ডার সেই বই যাইব। তো এখানে আমি এখন ব্লাইন্ডার হয়ে লিলাম দেখতে পারডা। তো আমি সপ্তাহে 4 থেকে 5 মিনিট লাগে ব্লাইন্ডার হয়ে লিছি, আর দেখতে যে সুন্দর গুঁড়ো হয়ে গেছে গি। এর বাদে এখানে আমি এড করে লাইমু অল পারপাস আর সিজলিং। তো 1 টেবিল চামচ আমি কেন দিলাইমু, দিয়া বাদে আরবারও কিছু ব্লাইন্ডার করে লাইমু 1 মিনিট লাগে। তো সপ্তাহ লগে মিক্স হয়ে যাব গিয়ে কি। তো দেখতে হল্লা খুবই ইজি গরম মশলা পাউডার করে তৈরি করা। আর এখন আমি একটা এয়ারটাইট কন্টেনার মাঝে লইয়া রাখি দিলাম। গরম মশলা আর বার একলগে বেশি করে বানানি যাই, বানা থোড়া থোড়া করে বানাইন যদি গরম মশলার টেস্ট পালা থাকে। আর একলগে যদি বেশি বানায় রাখি দিন টেস্ট নষ্ট হয়ে যায়। তো যাই হোক কারণ দেখতে পারডা গরম মশলা রেডি হয়ে গেছে গি, আমি একটু অল্প করে বানাইছি। নেক্সট আমি রসুন ব্লাইন্ডার করে লাইমু। তো রসুন আমি পানির মাঝে ভিজে রাখি দিছিলাম আধা ঘন্টা আগে। তো স্কিন যে আছে রসুন স্কিন করলে আইবা কি ইজিলি এর লাগে। তখন আমি পানি ড্রেন করে লাইমু। এর বাদে রসুন আমি ক্লিন করে লাইমু, আগে ফ্লোর স্কিন যে আছে ওগুলো ক্লিন করে লাইমু। মাংস রান্নার ক্ষেত্রে দেখা যায় রসুন আদা এর বাদে পেঁয়াজ দরকার লাগে। তো আগে তো যদি আমরা সপ্তাহ রেডি করিয়া ফ্রিজের মাঝে রাখি দেই, তো ঈদের দিন আর এটা লইয়া ঝামেলা করা লাগে না। আমরা সবাই চাই ঈদের দিন একটু ফ্রি থাকতাম, সুন্দর করে টাইম কাটাইতাম ঈদের দিন। আমরা মেয়েরা যারা আছি সবাই দেখা যায় রান্না বান্না লইয়া ঈদের দিন ব্যস্ত হয়ে যায়। তো আগে তো যদি আমরা কিছু খাম আটায় রাখি দেই, তে দেখা যায় ঈদের দিন লাগে ইজি হয়ে যায়। আর বিশেষ করে কুরবানি ঈদের দিন আমরা একটু বেশি বিজি থাকি। কম বেশ সবাই কুরবানি দেন, তো কুরবানির মাংস লইয়া একটু বেজালো থাকা যায়। তো এর লাগে আগে তো কিছু খাম খাজাটায় রাখি দিলে পুরা ফ্রি হয়ে গেলে ঈদের দিন লাগে। তো যাই হোক কেন দেখো আমি সব রসুন ক্লিন হয়ে লাইছি, রসুনের যে স্কিন আছিল সবটা ক্লিন হয়ে লাইছি। এখন দই লাইমু রসুন রে, এর বাদে খাটিয়া আঁকি ব্লাইন্ডার করে লাইমু। তো খাটিয়া ব্লাইন্ডার করলে ইজি হয়। তো আমি পয়লা রসুন দই লইলাম, এর বাদে আঁকি খাটি লাইমু। এরপরে কেন দেখো আমি রসুন খাটি লইলাম ওখানকু। তো আমি একটু পাতলা করেই রসুন খাটি লইলাম, আর সুন্দর করে খাটা লাগতো না, এরকম খাটিলেই লইব। আমরা ব্লাইন্ডার করবো আর বার, তো এত সুন্দর করে খাটার কোনো দরকার নাই। তো এখানে দেখো আমি অফ ক্যামেরা সব রসুন খাটি লাইছি, আর একটু পাতলা সাইজ করেও আমি খাটি লাইছি। তখন আমি একটা বোলের মাঝে লই লাইমু, এর বাদে তোরা তোরা করে আঁকি ব্লাইন্ডার করে লাইমু। তো এখানে দেখো আমার ব্লাইন্ডার এটা বেশি বড় নয়, কিন্তু ম্যাজিক্যাল লাহান ব্লাইন্ডার এটা কাম করে, যে বালা কোয়ালিটি ব্লাইন্ডার এটা। তো যাই হোক এখানে আমি তোরা রসুন দিলাইছি, আর পয়লা তোরা তেল দিলাইছি, এর বাদে তোরা হলুদ পাউডার দিছি আর কি। ইলাহান যদি ব্লাইন্ডার করেন রসুন, তো 1 মাসের মতন ফ্রিজের মাঝে রাখতে পারবা, এক যারা নষ্ট হইতো না। যাই হোক লাস্ট একটা ভিডিও আমি শেয়ার করছিলাম বাক্কা আগে, তো সবে আমার ব্লাইন্ডারের কথা জিজ্ঞাসলা যে কোন আন্তনে লইছি।
তো আমি এটা অ্যামাজন থেকে লইছি আর এটার প্রাইস আছিল 24 পাউন্ড 24.99 নাকি কিন্তু যে বালা এমনি সাইজে ছোট আর মেইন জিনিস হলো এগুলোর মাঝে ফানি ইউজ করা লাগে নাকি এমনি ফানি ছাড়া সপ্তাহ ব্লাইন্ডার করা যায় বালা সুবিধা এটার তো যাই হোক কেন দেখতে ডাম্মা সপ্তাহ রসুন ব্লাইন্ডার করা হয়ে গেছে তো আমি এক সাইডে দিয়ে রাখি দিলাম এর বাদে এখানে এখন আমি কিছু আদা লই লিছি তো আমি আদারও পানির মাঝে ভিজিয়ে রাখি দিছিলাম 30 মিনিটের লাগি তো আমি পয়লা পানি ফালাই দিমু এর বাদে আদা ওটা ক্লিন হলে মাকে আদার স্কিন তো আমি সবগুনি আদা ক্লিন করে লইছি অফ ক্যামেরার মাঝে আর এখন পানি দিলাইছি দিয়া দই লাইমু দইয়া বাদে আদা খাটি লাইমু আঁকি তো আদা আমি একটু পাতলা সাইজ করে খাটি লাইমু একটু পাতলা সাইজ করিয়া ব্লাইন্ডার করলে দেখা যায় ফট্টারি ব্লাইন্ডার হয়ে যায় আর কি আর ব্লাইন্ডারও নষ্ট হয় না তো এর লাগে আমি একটু পাতলা করে খাটি লাইরাম ইজি হয় খাটিয়া যদি ব্লাইন্ডার করে নাকি আর যদি আস্তা দিলাইন তো একটু টাইমও লাগে আর দেখা যায় অনেক সময় ব্লাইন্ডারের যে ব্লেড থাকে তাও ভাঙ্গি যায় তো যাই কি কারণে দেখো আমি একটু পাতলা সাইজ করে খাটি লাইরাম আদা তো এখানে দেখো আমি অফ ক্যামেরা সবগুনি খাটি লাইছি একটু পাতলা করে খাটছি তখন আমি ব্লাইন্ডার করে লাইমু আঁকি এখানে আমি তুরা করে আদা ওটা ব্লাইন্ডার করে আপনারা লগে শেয়ার করলাম আপনারা ফ্যামিলি যদি মানুষ বেশি তখন তো একটু বেশি করে আপনারা করে লাইবা কি আর যদি কম তখন তো কমাইয়া করবা আমরা মাত্র 2 জন মানুষ তো এর লাগে আমি একটু তুরা করে করলাম আর যেহেতু আপনারা লগে আমার আইডিয়া শেয়ার করলাম তো এর লাগে আমি লগে আর বেশি করলাম না কি তুরা করে চাইলাম যে আমার আইডিয়া আপনারা লগে শেয়ার করে লইতাম তো যাই হোক এখানে আমি আদা ব্লাইন্ডার করার সময় দেখতে পারছি আমি তুরা হলুদ আর তেল দিছি তেল দিয়া ব্লাইন্ডার করছি হলুদ আর তেল দিয়া যদি ব্লাইন্ডার করেন তো দেখা যায় 1 মাসের মতন আকি ফ্রিজের মাঝে বালা থাকে নষ্ট হয় না নর্মাল ফ্রিজই রাখেন বা ডিপ ফ্রিজের মাঝে রাখেন একচারাও নষ্ট হয় না তো যাই হোক এখানে আমি সবগুলো একটা বোলের মাঝে লই লিছি দেখতে পারলাম এর বাদে এখানে আমি আইস কিউব ট্রে লইছি তো ট্রের মাঝে ধরে রাখবো আমি নিয়ে ডিপ ফ্রিজের মাঝে রাখি দিমু আকি তো ট্রের মাঝে লই আমি ডিপ ফ্রিজে রাখি দিমু আর তোরা শক্ত করে লইমু আকি আধা ঘন্টা বা 1 ঘন্টার মতন রাখিয়া শক্ত করিয়া বাদে বা করিয়া আইনা জিপলক বেগের মাঝে বইয়া রাখি দিমু তো এখানে দেখো আমি সবগুনি লই লইছি ট্রের মাঝে আদা এক সাইডে দিয়ে আর রসুন এক সাইডে দিয়ে আছে তখন আমি নিয়ে ডিপ ফ্রিজের মাঝে রাখি দিব তো আমি ডিপ ফ্রিজনে বাখরিয়া নিলাইছি শক্ত হয়ে গেছে কি দেখতে পারলাম আমি 1 ঘন্টার মতন ওই পরে আসছি তখন আমি সবগুনি বাখরি লাইমু আঁকি আর বাদে আমি জিপলক বেগের মাঝে পরি লাইমু তো এখানে বাখরতেও যে ইজি আঁকি যারাও ঝামেলা হয় না নিচে দিয়ে একটু পুশ করি লাইন যদি আগলস পার হইয়া হয় তো দেখতে পাচ্ছেন আমি সবগুনি বাখরি লইছি আর এখন জিপলক বেগের মাঝে বইয়া রাখি দিমু তো ইলাখান করে আপনারা মাসখানিকের মতন সংরক্ষণ করতে পারবা নষ্ট হইতো না হাজারাও যে সময় তরকারি বানানি দরকার লাগে ফিরিস্তনে কি বাখরি আইনা তরকারির মাঝে দিলেই বা একবারে ইজি কোনো ঝামেলা করা লাগলো না আর তো আমি যতখান রসুন ব্লাইন্ডার করছি অতখানে 1 ব্যাগ হইছে দেখতে পারলাম এবার এখানে আমি আদা যে ব্লাইন্ডার করছিলাম আদা এখানে হাফ প্যাকেট হইছে তখন আমি নিয়ে ডিপ ফ্রিজের মাঝে রাখি দিমু এরপর এখানে আমি বাক্কা 10টার মতন হইব পেঁয়াজ লই লইছি হোয়াইট কালারের পেঁয়াজ লইছি তখন আমি পয়লা পেঁয়াজ ক্লিন হয়ে লইমু এর বাদে ঠান্ডা পানির মাঝে রাখি দিমু আঁকি তো এইলাখান ঠান্ডা পানির মাঝে যদি রাখি লাইন 10 মিনিটর লাগি বা 15 মিনিটর লাগি কাটার সময় আর এত বেশি জ্যাং লাগে না আঁকি চক্কর মাঝে তো আমি পেঁয়াজও খাটিয়া আঁকি ডিপ ফ্রিজের মাঝে রাখি দিমু তো কিছু আমি খাটিয়া রাখি দিমু আর কিছু আমি ব্লাইন্ডার করে রাখি দিমু তো এখানে আমি অফ ক্যামেরার মাঝে সবটি পেঁয়াজ ক্লিন হয়ে লিছি দেখতে পারলাম আর এখন পেঁয়াজের আমি বালা করে দই লাইমু দইয়া বাদে খাটি লাইমু তো আমি পয়লা পেঁয়াজ দই লিছি দেখতে পারছেন আর এখন আমি খাটি লাইরাম পেঁয়াজ তো আমি যেলাখান নর্মালি তরকারির মাঝে দিই অমলাখান হয়ে খাটি লাইরাম খাটিয়া আমি জিপলক বেগের মাঝে বইয়া রাখি ডিপ ফ্রিজে রাখি দিমু তো এইলাখানো যদি পেঁয়াজ খাটিয়া রাখি দিন ফ্রিজের মাঝে দেখা যায় মাসখানিকও বালা থাকে
তো এখানে আমি একটা টিপস শেয়ার করিলে আপনারা লগে আমি পেঁয়াজ খাটিয়ে রাখার মানুষ লগিয়া যে সময় আমরা তরকারি বানাইমু তো পয়লা যদি আমরা খাটা পেঁয়াজ তেলের মাঝে দিলাই দিয়া উপরে দিয়ে যদি আমরা ব্লাইন্ডার করা আদা রসুন দেই তো দেখা যায় আর আস্তা চিত্রিয়া কিচেন আর নষ্ট হয় না আনাইলে ডাইরেক্ট যদি আমরা আঁকি ফ্রিজনে বাহরে আদা রসুন দিলাই তো দেখা যায় আঁকি সপ্তাহ চিত্রিয়া আস্তা কিচেন পড়ে যায় তেলতা চিত্রিয়া তো এই টিপসটা আপনারা কামে লাগাইতে পারেন পয়লা তেলের মাঝে পেঁয়াজ দিলাইলা কি খাটা পেঁয়াজ আর বাদে উপরে দিয়া ব্লাইন্ডার করা পেঁয়াজ বা আদা রসুন যদি দিন তো তরকারির টেস্টও ভালো হয় আর কিচেনও আর কি খাসরা হয় না তো যাই হোক কেন দেখা আমি পেঁয়াজ সবটি খাটি লাইছি খাইতে এখন জিপলক বেগর মাঝে বড়ি লাইরাম তো আমি যতক্ষণ পেঁয়াজ কাটছি অতখানে 2 ব্যাগ হয়েছে দেখতে পারদাই কেন তখন আমি নিয়ে ডিপ ফ্রিজের মাঝে রাখি দিমু আর ইলান রাখলে মাসখানিক ইউজ করতে পারবা নষ্ট হইতে নয় এরপরে কেন আমি আরো কিছু অন্য ক্লিন করে লাইছি দেখতে পারদাম আর এখন আমি দই লিরাম দইয়া বাদে খাটি লাইমু আঁকি তো এগুলো অন্য আমি খাটিয়া ব্লাইন্ডার করিয়া আঁকি ডিপ ফ্রিজের মাঝে রাখি দিমু তো এখানে দেখা আমি একটু বড় সাইজ করে কাটি লাইলাম আমরা ব্লাইন্ডার করবো তো আর তো ছোট করে কাটার দরকার নাই তার লাগে আমি একটু বড় করে কিউব করিয়া কাটি লাইলাম আগে তো আমি অফ ক্যামেরার মাঝে সব পেঁয়াজ কাটি লাইছি আর এখন আমি ব্লাইন্ডার হইলাইমু আমি যে সময় পেঁয়াজ ব্লাইন্ডার করবো ওই সময় আমি তোরা তেল দিলাইমু তেল দিয়া ব্লাইন্ডার হইলাইমু আঁকি তো তেল দিলে আর পেঁয়াজ নষ্ট হইতো না মাসখানিকের মতন বালাতা আনবো তো আমি আগে আপনারে কইছি ব্লাইন্ডার এটা ম্যাজিক্যাল লাহান কাম করে একদম ম্যাজিক্যাল লাহান কাম করে লিটারালি 1 মিনিটও লাগে না ফেস ব্লাইন্ডার করতে আর আপনারা চাইলে তেল বা পানি ছাড়া ব্লাইন্ডার করতে পারবা যে সুন্দর হইয়া কি ব্লাইন্ডার হয় যেহেতু আমরা সংরক্ষণ করিয়া ডিপ ফ্রিজের মাঝে রাখবো তো এর লাগে আমি তোরা তেল দিছি যাতে নষ্ট হয় না এর লাগে আর যদি নর্মাল খানি তা বানানি লাগিয়া কি ব্লাইন্ডার করেন তো পানি ছাড়াও ব্লাইন্ডার করতে পারবা তেল পানি ছাড়াও একবারে সুন্দর করে ব্লাইন্ডার হয়ে যায় তো যাই হোক এখানে আমি সবগুনি ফেস ব্লাইন্ডার হইলেছি দেখতে পারডা আর এখানে আমি একটা আইস কিউবের মাঝে লইয়া নিয়ে এখন ডিপ ফ্রিজের মাঝে রাখি দিমু তো আমি ঘন্টা খানিকের মতন ডিপ ফ্রিজের মাঝে রাখি দিছি আর এখন বাকরি আনি লাইছি দেখতে শক্ত হয়ে গেছে গি তখন আমি বাকরি লাইমু পেঁয়াজ গুণ আর বাদে জিপলক বেগর মাঝে বরিয়া রাখি দিমু ইলাহান যদি আমরা আগে তো নেই সপ্তাহ রেডি করে রাখি দেই তে যে টাইম সেভ হয় ঈদের সময় আঁকি ঈদের সময় আমরা দেখা যায় যে বিজি থাকি মানে ফ্যামিলির মানুষও আইন বা আমরাও যাওয়া লাগে তো সপ্তাহ মিলাই আমরা যে বিজি থাকি তো আমরা আগে তো নেই যদি কিছু খাম আঠাইয়া রাখি দেই ছোট ছোট খাম যেটা আঁকি তো দেখা যায় ঈদের সময় আমরা নাকি ফ্রি থাকতাম পারি অনেকটা তো যাই হোক এখানেও দেখতে পারটা আমি সবগুনি পেঁয়াজ একটা জিপলক বেগর মাঝে বরিয়া রাখি দিছি বড় একটা জিপলক বেগর মাঝে বরি লাইছি দেখতে পারটা বাক্কা হয় পিস হইছে তখন আমি নিয়ে ডিপ ফ্রিজের মাঝে রাখি দিমু অমলা খানাকে আর এই জিপলক বেগর মাঝে বরিয়া রাখলে দেখা যায় ফ্রিজের জায়গাও কম লয় তো যাই হোক এখন আমি কয়েকটা নাস্তা রেসিপি আপনারা লগে শেয়ার হইলাম আমি কয়েকটা নাস্তা বানাই আগেই ফ্রিজের মাঝে রাখি দিলাম ঈদের দিনও লাগিয়া কি তো দেখা যায় ইজি হয়ে যায় যদি ফ্রিজে রেডি করা থাকে তো এখানে আমি চিকেন বানাইলাম তো এখানে আমি আধা কেজি চিকেন ব্রেস্ট লইছি আর কি আর দেখতে পারটা একটু লম্বা করেও কাটি লাইছি আমি আর আমি বালা করে দই লাইছি দইয়া ক্লিন করিয়া পানি ড্রেন করে লাইছি আর আমি নর্মাল ফ্রিজের মাঝে রাখি দিছিলাম আধা ঘন্টা লাগিয়া কি চিকেন পিসও গুন্তরে তো যাই হোক এখানে আমি আর একটা বোল লই লাইছি দেখতে পারটা এখানে 2 টেবিল চামচ আমি পেঁয়াজ দিলাইছি আর 1.5 টেবিল চামচ আমি আদা রসুনের পেস্ট দিছি এবার এখানে আমি 1 টেবিল চামচ হলুদ দিছি মরিচ দিছি জিরা দিছি ধনিয়া দিছি আর গরম মশলা পাউডার দিছি আর পরিমাণ মতন আমি লবণ দিলাইছি এবার এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতন হইব ব্ল্যাক পেপার দিলাইছি এবার এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার দিছি এরপর একটা চামচ দিয়ে দিতে আমি সপ্তাহে মিক্স করে লইলাম আর এখানে আমি 2টা ডিম ভাঙছিলাম তখন আমি 2টা ডিম ওইনের মাঝে দিলাইমু আমি যে লাহান তেল চিকেনের রেসিপি আপনারা লগে শেয়ার করলাম ট্রাই করে দেখতে পারেন যে মজা লাগে লাহান আঁকে খাইলে আমি লাস্ট টাইম লাহান বানাইছিলাম তো আমার কাছে যে ভালো লাগছে তো এবারও আরবার ট্রাই করলাম তো এখানে আমি ডিম দিলাইছি তেতরটা দিয়ে এখন সপ্তাহে বালা করে মিক্স হইলাম তো এখানে আমি একটা খাটা চামচ দিয়ে সপ্তাহে মিক্স হইলাম আঁকি তো একটু বালা করে মিক্স করিলেই বা এরপরে এখানে আমি কুকিং অয়েল দিলাইছি 2 টেবিল চামচ আমি অলিভ অয়েল দিছি আপনারা চাইলে রেগুলার তেলও দিতে পারেন
তো যাই কি কারণ এখন আমি তেল দিয়া বালা করে মিক্স করে লেছি সপ্তাহে আর বারো। এর বাদে আগে যে দইয়া খাটিয়ে রাখছিলাম চিকেন, তো গুণ আমি ওনার মাঝে সবগুনি দিলাইমু। তো এখানে দেখা আমি খাটা চামচ দিয়ে সপ্তাহে মিক্স করে লইলাম। তো একটু বালা করে মিক্স করে লইবা চিকেনের লগে যাতে মশলা বালা করে মিশি যায় আগে। এরপরে কেন আমি সয়া সস দিলাইছি 1 টেবিল চামচের মতন দিয়ে আমি আবার সপ্তাহে মিক্স করে লইলাম একটা কাটা চামচ দিয়ে দেখতে পারডা। এর বাদে আমি ক্লিন দিয়া নর্মাল ফ্রিজে রাখি দিমু 1 ঘন্টা লাগে আর কি। তো নেক্সট আমরা রমলাহাম সমোসা শীট লাগবো আঁকে। তো আমার গেছে হাফ প্যাকেট আসিল, তো এখানে আমি হাফ প্যাকেট ইউজ করে লইলাম। তো আমি ডিপ ফ্রিজের মাঝে রাখি দিয়েছিলাম। তো পয়লা বাহরি লাইছি আর কি, বাহরিয়া ডিপ ফ্রোজ করে লাইছি, করে এখন কাটি লইলাম। তো একটু পাতলা করে কাটি লইবা। আপনার কাছে যদি সমোসা শীত থাকে না, তো চাইলে নুডলস দিয়া করতে পারবা, ম্যাগি নুডলস। তো পয়লা ম্যাগি নুডলসরে সিদ্ধ করে আর কি বাদে ইউজ করে লইবা। বাকি প্রসেস আমি জিল্লাহান দেখাইমো সেম। তো এখানে দেখতে আমি একটু পাতলা করে সমোসা শীতও কিন্তু কাটি লইলাম। ম্যাগি নুডলস দিয়া করেন যদি, তো টেস্ট ভালো হইব, খারাপ নয়। অনেকে দেশে আমি ম্যাগি নুডলস দিয়ে করিলাম। তো এখানেও দেখতে পারলাম আমি কতটা পাতলা করে খারছি। আর এখন যে একটু জয়েন্ট করা থাকে যেটা কেউ তা একটু ছুটাইলেই বাদ দিয়া। তো আমি একটু সময় লইয়াই করছি, বাক্কা সময় লাগে আর কি ছুটাইতে। তো যাই হোক এখানে আমি একটা ডিশের মাঝে লই লাইছি, দেখতে পারলাম সার্ভিং ডিশের মাঝে দিয়া। এর বাদে আমি ফ্রিজনে বাহরিয়া নিলাইছি চিকেন। তো 1 ঘন্টার মতন আমি ম্যারিনেট করছি চিকেন। তখন আমি ফ্রিজনে বাহরিয়া নিলাইছি আর এখন আমি চিকেন বানাই লইলাম আমাকে। দেখতে আপনার কাছে একটু ঝামেলা মনে হইব, কিন্তু আসলে এত ঝামেলা নাই, ইজি আছে। যে সময় বানাইবা বুঝতে পারবা কি এত ঝামেলা নাই। আর খাইতেও যে বালা লাগে ইলাহান ট্রাই করিয়া দেখুন জানো। আমরা ঘরে তো সবে বালা ফাইন, মান হাতারাও যে বালা ফাইন ইলাহান চিকেন বানাইলে। আমার বিশেষ ছোট বড় সবাই বালা ফাইবা চিকেনের রেসিপি। যদি কিবা চিন্তা লাগি বানাইতে একটু স্পাইস একটু সময় দিলাই বা মরিচের পাউডার, তো লাগি দেখতে পারছেন আমি অল্প করে মরিচের পাউডার দিছি, কারণ মান হাতারা খাইবা। আর ভিডিওর মাঝে যদি একটু খেয়াল করে নাকি আমি কিলাখান বানাইছি, তো দেখতে পারবা একবারে ইজি। চিকেনের পিস খালি কি সমোসা শীটের মাঝে দিলাইতা আর বাদে লাগাই লইতা, একবারে ইজি। আর বাদে হাত দি চাপ দিয়া কি দিলাইলা। তো ভিডিওর মাঝে যদি খেয়াল করেন কিতে বুঝতে পারবা আমি কিলাখান বানাইছি। তো এখানে আমি অফ ক্যামেরার মাঝে সবগুনি বানাই লাইছি দেখতে পারডা। আর এখন আমি নিয়ে ডিপ ফ্রিজের মাঝে রাখি দিমু। ফলে একটু শক্ত করে লইমু, এর বাদে বাহরিয়া জিপলক বেগের মাঝে বইয়া রাখি দিমু আকি। দেখতেও যে সুন্দর লাগে, খাইতে আরো বেশি মজা লাগে। ঈদের দিনের নাস্তার টেবিলও লাগে একবারে পারফেক্ট চিকেন। তো যাই হোক কেন দেখতে আমি ডিপ ফ্রিজের মাঝে রাখি দিয়েছিলাম, তো একটু শক্ত হয়ে গেছে গি। আর দেখতে কতটা ইজিলি ছুটিয়ে আইয়র। তখন আমি জিপলক বেগর মাঝে বইয়া রাখি দিমু। ইলাহান চাইলে আপনারা 15 থেকে 20 দিনের মতন সংরক্ষণ করিয়া রাখতে পারবা। তো দেখতে পাচ্ছেন আমি বেগর মাঝে বড়ি লইছি, ফুড বেগর মাঝে একটু বড় সাইজের ব্যাগ লইছি যাতে সবগুনি আঁকি জায়গা হয়। আর যেহেতু একটু লম্বা সাইজ করে আমি চিকেন খাচ্ছি, তো এর লাগে একটু বড় সাইজের ব্যাগও লই লইছি। তখন আমি নিয়ে ডিপ ফ্রিজের মাঝে রাখি দিমু। এরপর আমি সমোসা বানাইলি মতো হয় রেসিপি আপনার লগে শেয়ার করিলাই। ঈদের দিন সমোসা সারা দেখা যায়, ঈদের দিনের টেবিল আনকমপ্লিট থাকে সকাল করবালা। সবার গরুই মাছ সমোসা থাকে, তো হয় আপনারা লগে শেয়ার করিলাই। একবারে কমন আর একবারে সিম্পল করে আজকে রেসিপি শেয়ার করবো আপনারা লগে। তো কেন আমি পয়লা কিমা বিরান হইলিরাম। তো আমি পয়লা একটা ফানোর মাঝে তেল দিলাইছি, এর বাদে আদা রসুন দিলাইছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাইছি। এর বাদে কেন আমি পরিমাণ মতন সল্ট দিলাইছি আর ফাঁসফোড়ন দিলাইছি 1 টেবিল চামচ। যাই হোক কেন আমি কিমা দিলাইছিলাম, আমার একটা ফোন আইছিল, তো আমি আর রেকর্ড করতাম পারছি না। এর বাদে কিমা দিয়ে আমি 1 মিনিটের মতন ফ্রাই করে এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু দিলাইছি আর 1 কাপের মতন আমি মটরশুঁটি দিলাইছি। এর বাদে থোড়া স্পাইস দিছি, যেহেতু মানহা তারা খাইবা তো লাগে আমি আর বেশি দিছি না, তো রেগুলার স্পাইস সকল তাকে থোড়া দিলাইছি। দিয়ে এখন আমি সপ্তাহে বালা করে মিক্স করে লাইমু, করিয়া লিড দি গুড়িয়া রাখি দিমু। 10 থেকে 15 মিনিটের মতন আমি রান্না করে লইছি। আর এখানে দেখতে ওটা রেডি হয়ে গেছে গিয়ে। আমি কাঁচামরিচ দিছি আর ধনিয়া পাতা দিলাইছিলাম উপরে দিয়ে এখন আমি সপ্তাহে লাড়িয়া আর লামাই দিমু আর কি কিমা রেডি হয়ে গেছে গিয়া।
তখন আমি সমোসা বানাইলে মতো এখানে আমি সমোসা শীত বা করে লাইছি। এর বাদে কিমা বিরান করে রাখছিলাম, তো একটা বলের মাঝে লই লাইছি, লইয়া এখন একটা সাইডে দিয়ে না সপ্তাহ রেডি করে লইলাম আঁকি। তো এত ১২ সপ্তাহ তাহলে দেখা যায় ফটারি সমোসা বানানি যায়। তো এখানে আমি সমোসা শীত কাটি লইলাম, একবারে ৩ ভাগর ১ ভাগ কাটি লইলাম আঁকি। আমি একটা ছোটো সাইজ করে বানাই লইমু। তো এখানে আমি ২ পিস করিয়া শীত লইছি, আর এখানে পানির দিয়া আর ময়দা দিয়ে একটা গুলা বানাই লইছি আর কি। একবারে পাতলাও নাই আর বেশি থিকও নাই। তো আমি শেয়ার করলাম আমি কিলাখান সমোসা বানাই আর কি। একবারে ইজি সমোসা বানানি, এজনে খোলাখান বানাইন। তো আমি জিলাখান বানাইলাম আর কি, তো আপনারা লগে শেয়ার করিলাই। তো ভিডিওর মাঝে যদি একটু খেয়াল করেন তো দেখতে পারবা কি আমি কিলাখান বানাইলাম। আমার কাছে লাগে আমি জিলাখান বানাইলাম আর কি সমোসা ওলাখানোই সবচেয়ে ইজি। অনেকে একটু কঠিন করিয়াও দেখায়। তো আসলে যার জির ইচ্ছা কি যে সে কিলাখান বানাইবা। তো যাই হোক কেন দেখা আমি এখন যে কিমা বিরান করে রাখছিলাম, তো আমি কিমা দিলাইছি মাঝখানো। তো দেখতে পারছেন কতটা ইজি সমোসা বানানি। তো এখানে আমি এখন আরেকটা বানাই আপনারা লগে শেয়ার হইলে আমাকে, তো আপনারা বুঝতে একটু ইজি হইব। তো এখানেও দেখতে সব কয়েকটা সমোসা বানানি শেষ হয়ে গেছে গিয়ে। আমি আরও কিছু বানাইছিলাম, তো এগুলো আমি ফুড ব্যাগের মাঝে বইয়া রাখি দিছি কি। আর ওগুন রয়েছিল বাকি, তো ওগুন আপনার লগে শেয়ার করলাম। এগুন আর ফ্রিজনে বাহরে আনছি না। তো এখন আমি এগুন ডিপ ফ্রিজের মাঝে রাখি দিব। আমলা হান সমোসা দেখা যায় মাস খানিকের জন্য ফ্রিজও বালা থাকে, নষ্ট হয় না। এরপরে আমি ৬ ফিটা বানাই নিলাম, তো আপনারা লগে শেয়ার করলে রেসিপি। এখানে আমি ৫ কাপ পানি দিলাইছি আর পরিমাণ মতন সল দিলাইছি আর কি। দিয়া পানি তোরা গরম হইলেমু, বয়েল হইলেমু পানিরে। এর বাদে এখানে ৫ কাপ পানির লাগি আমার রাইস ফ্লাওয়ার লাগবো ৬ কাপ। তো আমি নাটকো ব্র্যান্ডর রাইস ফ্লাওয়ার লইছি, ওটাও আমার কাছে লাগে সবচেয়ে বেস্ট রাইস ফ্লাওয়ার। তো এখানে আমি ৬ কাপ রাইস ফ্লাওয়ার লই লইছি। তার পানি একটু বয়েল হয়ে গেছে, তখন আমি পানির মাঝে রাইস ফ্লাওয়ার দিলাইরাম আর কি। প্রায় মানুষে দেখছি রাইস ফ্লাওয়ার বাদ দিয়া বাদে পানির মাঝে দেই নাকি, তো আমি আর ডাইরেক্টই দিলাইলাম। আমি দুইও মুখায় ট্রাই করিয়া দেখছি, কোনো ডিফারেন্স খুঁজতা নাই। তো এর লাগে আমি আর বাদছি না, গুড়িরে ডাইরেক্ট আঁকি পানির মাঝে দিলাইছি। তো এখানে আমি গুড়ি দিয়া ৫ মিনিট গুড়িয়া রাখি দিছিলাম লিড দিয়া। এর বাদে ৫ মিনিট বাদে এখন আমি লারিয়া সপ্তাহে মিক্স করে লইলাম। কুরবানি ঈদের দিন ৬ ফিটাটা একটু বেশি চলে। দেখা যায় সবার গরুই মাংস থাকে, আর মাংস দিয়ে ৬ ফিটা খাইতে আলাদা মজাও লাগে। আমার হাজবেন্ডেরও যে ফেভারেট, আমারও যে ফেভারেট। কুরবানির মাংস দিয়ে ৬ ফিটা খাইতে তো আরও বেশি মজা লাগে। যাই হোক চাউলের গুঁড়ি আমি মিক্স করে লাইছিলাম, বাদে ১০ মিনিটর লাগে দম রাখি দিছিলাম। ১০ মিনিট বাদে আমি কেন নামাই লাইছি, আর গরম গরম থাকতেই আমি সপ্তাহে আঁকি মতি লাইরাম। গরম থাকতেই যদি করিলাইন তে দেখা যায় সফট একটা ডো রেডি হয়ে যায়। আর যদি একটু ঠান্ডা করিয়া করেনতে বাদে শক্ত হয়ে যায় আর কি। তো এর লাগে আমি একটু গরম গরম থাকতেই বানাই লিলাম ৬ ফিটা। তো এখানেও দেখতে আমার সবটি ৬ ফিটা রেডি হয়ে গেছে গি। তো আমি অফ ক্যামেরাত বানাই লাইছি। আর এখন আমি কুক করে লইমু আঁকি ফিটা ওগুন ধরে। তো ২০ থেকে ২৫ মিনিট লাগবো কুক করতে হইলে। তো এখন আমি নিয়ে কুক করে লইমু। তো এখানে আমি একটা স্টাইনারের মাঝে লই লিলাম দেখতে, আর আমি একটু ফাঁক করিয়া রাখলাম আঁকি। আর একলগে কতটি দিলাম না, আমি তুরা তুরা করিয়া আঁকি কুক করিলাম। একলগে বেশি দিলে দেখা যায় ৬ ফিটা ভাঙ্গি যায় আর সুন্দর হইয়া কুকও হয় না।
তো যাই হোক কেন আমি একটা হান্ডি বয়াই দিছিলাম আর তোরা পানি দিয়া হান্ডিতে পয়লা গরম করে লাইছি আর কি। আর গরম হান্ডির মাঝে এখন আমি 6 ফিটা আগুন দিলাইছি, দিয়ার লিডি করে রাখি দিমো। একবারে চুলার আগুন স্লো করে লাইমো আর কি, একবারে লো হিটে কুক করে লাইমো। 25 মিনিট লাগে, 25 থেকে 30 মিনিট, এর বেশি আর কুক করা লাগতো না, রেডি হয়ে যাব কি। এর বাদে লিডের মাঝে যদি ছিদ্র থাকে ছিদ্র কাটিলেই বা কি, তো আমি কেন কাটিয়া দিলাইছি দেখতে পারলাম। তো যাই হোক কেন দেতাবারটা রেডি হয়ে গেছে গি 6 ফিটা। আমি 3বারে আর কি 6 ফিটা কুক করছি, তো অফ ক্যামেরাতে আমি সপ্তাহ করে লাইছি। আর এখন আমি পয়লা ঠান্ডা করে লাইছি 6 ফিটারে। এর বাদে কেন ফুড ব্যাগের মাঝে বইরা রাখি দিলাম আঁকি। তো ইলাখান 15-20 দিনের লাগে আপনারা ফ্রিজের মাঝে রাখতে পারবা, ডিপ ফ্রিজও নষ্ট হইতো নয়। তো এইখানে আমি ফুড ব্যাগের মাঝে বইরা নিয়ে বাদে আঁকি ডিপ ফ্রিজও রাখি দিমু। আর আমি কিন্তু পয়লা বালা করে ঠান্ডা করে লাইছি 6 ফিটারে, গরম গরম যদি নিয়ে রাখি দিনতে বাদে আবার নষ্ট হয়ে যাব। তো যাই হোক কেন দেখাটা আমি ফুড ব্যাগের মাঝে পরি লাইছি। আর এখন কোনি আমি ডিপ ফ্রিজও আঁকি ওলাখান রাখি দিমু। আর ইলাখান রাখলে বাঙ্গেও না আর সুন্দর থাকে আর কি। তো এর বাদে আমি সমসা বানাইলাইমু। তো পয়লা আমি নুনের বড়ার খাই বানাইলাম, এর বাদে আর কি সমসা বানাইমু। তো এখানে আমি প্রায় 5 কাপের মতন পানি দিলাইছি, আর 2টা কিউব দিলাইছি পেঁয়াজর, আর 1টা কিউব আদা, আর 1টা কিউব রসুন দিছি। এর বাদে এখানে পরিমাণ মতন লবণ দিলাইছি, 1 টেবিল চামচ আমি হলুদ পাউডার দিছি, আর সামান্য করে আমি কাশ্মীরি মরিচের পাউডার দিছি। তো মরিচের পাউডার দিলে আঁকি নুনের বড়ার কালার সুন্দর হয় দেখতে। যাই হোক এখানে তাটা পানি বয়েল হয়ে গেছে গি। তো এখানে আমি এখন চাউলের গুঁড়ি দিলাইরাম। তো এখানে আমি 5 কাপ চাউলের গুঁড়ি দিছি আর 1 কাপ ময়দা দিছি। দিয়া এখন আমি লিড দি করে রাখি দিমু 5 মিনিটের লাগি। 5 মিনিট পরে আমি লিড তুলিয়া সব তার এখন খুব ভালো করে মিক্স করে লাইমু। আর আমি যে সময় লিড দি করিয়া দিছিলাম একবারে স্লো আগুনের মাঝে আঁকি রাখছি, একবারে লো হিটে। এখন আমি সব তারে ভালো করে মিক্স করে লাইরাম, করে আমি আরো 10 থেকে 15 মিনিটের মাঝে মতন রাখি লাইমু। এর বাদে রেডি হয়ে যাব গিয়া কি নুনের বড়ার খাই। তো আমি আরবারও লিড দি করে রাখি দিলাম 10 থেকে 15 মিনিটের লাগে। 15 মিনিট বাদে আমি চুলা থাকি নামাই লাইছি। নামাইয়া এখন কেন আমি কিচেন কাউন্টারের মাঝে রাখি দিলাম আঁকি। তো কিচেন কাউন্টারের মাঝে রাখিয়া করলে দেখা যায় ইজি হয় আমার লাগি, কারণ একটু গরম থাকে আর এখানেও বাক্কা বড় জায়গা আছে এর লাগি। তো যাই কি কেন আমি একটু ঠান্ডা পানি দিয়া আত ভিজাইয়া বাদে আঁকি নরম করে একটা ডো বানাই লইলাম দেখতে পারতাম। তো বেশি গরম তো আঁকি আত দেওয়া যায় না ওলা খান। তো এর লাগে আমি একটু ঠান্ডা পানির মাঝে আত ভিজাইয়া করি লাইলাম। আর দেখা যায় গরম অবস্থায় করা লাগে, আর ঠান্ডা হয়ে গেলে কি বা দেখাই সুন্দর হয় না। তো এর লাগে আমি গরম অবস্থায় করি লাইলাম। তো এখানেও দেখতে পারতাম ডো রেডি হয়ে গেছে গি। বাক্কা সময় লইয়া আমি ডোটা রেডি করছি। গরম থাকতে অবস্থায় দেখা যায় ডো রেডি করা লাগে, আর নাইলে ঠান্ডা হয়ে গেলে কি বাদে রুটি আর সুন্দর হয় না, আর রুটি বেলতেও অনেক কষ্ট হয়। তো এখানে দেখতে পারতাম খুবই সফট একটা ডো রেডি হয়ে গেছে কি। তখন আমি রুটি বানাই লাইলাম। এর বাদে আমি আগেই অফ ক্যামেরা চিকেন বিরিয়ান করে রাখি দিতাম। আমি চিকেন দিয়া সমসা বানাইলাম। তো এখানে আমি অফ ক্যামেরা চিকেন বিরিয়ান করে রাখি লাইছিলাম। নর্মালি আগে দিলাম আমরা চিকেন বিরিয়ান করে অমলা খান। তো দেখতে আমি চিকেন দিয়ে পয়লা সিদ্ধ করে লিছি, এর বাদে বিরিয়ান করছিলাম আঁকি। তো যাই হোক এখানে দেখতে রুটিও রেডি হয়ে গেছে গিয়ে। তো আমি একটা কুকি কাটার দিয়ে কাটি লাইছি। আর এখানে আমি মাঝখানোর মাঝে চিকেন দিলাইরাম আঁকি। আমরা জেলাখান নর্মালি নুনের বড়া বানাই অমলা খান নই। আমি খালি মাঝখানো চিকেন দিছি, দিয়া বাদে আরো স্লাইস লইয়া কি জয়েন করে লাইছি। এর বাদে তো রেডি হয়ে গেছে কি সমসা। এলাখান খাইতে যে মজা লাগে ট্রাই করে দেখতে পারেন, আমরা তো যে ভালো পাই সবে। যাই হোক কেন আমি একটা ফক দিয়ে একটু ডিজাইন করে লইলাম, দেখা সুন্দর লাগি। না করলেও অসুবিধা নাই, আমি খালি দেখা সুন্দর লাগে কেন ফক দিয়ে একটু ডিজাইন করে লইলাম। তো এখানে আমি এখন দাঁড় তনে আপনারা দেখাইরা আমাকে আমি কিলাখান বানাইছি, তো আপনারা বুঝতে একটু সুবিধা হইব। তো এখানে আমি পয়লা এক স্লাইস লই লাইছি রুটি, এর বাদে এখানে মাঝখানেও আমি চিকেন দিলাইছি। তো আমি তুরা করে চিকেন দিছি দেখতে পারলাম। এবারে আরো স্লাইস লই লাইছি, লইয়া উপরে তনে আঁকি জয়েন্ট করে লাইছি হাত দিয়ে চাপাইয়া। তো একটু আগলো সরি চাপ দিবা আঁকি যাতে জয়েন্ট হয়ে যায় সুন্দর করে। আনাইলে আবার খুলি যাইব, খুলি গেলে গিয়া কে বাদে তেল ভিতরে ঢুকে যাইব, ভালো লাগতো না খাইতে। তো এর লাগি একটু আগলো সরিয়া একটু চাপাইয়া দিলাইবা বাদে জয়েন্ট হয়ে যাইব কি। আর বাদে ফোক একটা দেয়া কি ডিজাইন করে লাইবা, তো দেখতে সুন্দর লাগবো।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিলাখান বানাইছি। তো এখানেও দেখো আমার সবটি রেডি হয়ে গেছে কি। তো আমি উফরে তোরা গুড়ি ছিটাইয়া দিলাইছি আর কি, চাউলের গুড়ি, যাতে একটা লগে আর একটা লাগি যায় না লাগি। আর এখন আমি নিয়ে ডিপ ফ্রিজের মাঝে রাখি দিমু। তো বাদে সময় শক্ত হয়ে যাব কি, এর বাদে ফুড ব্যাগের মাঝে বরিয়া কি রাখি দিমু। অমলাখান কটিয়া ঈদের আগে যদি ফ্রিজও কিছু নাস্তার আইটেম বানিয়ে রাখে দিন, তো দেখা যায় ঈদের সময় অনেক মেহমান সেমান গরুর মাঝে আইন, তো ফটারিয়া কি ডিপ ফ্রোজ করিয়া দিলাইলাম মেহমান ডে, তো ইজি হয়ে যায়। তো যাই হোক কেন আমি ডিপ ফ্রিজনে বাহরি আনি লাইছি দেখতে পাড্ডা। আর এখনকে আমি ফুড ব্যাগের মাঝে বইয়া রাখি দিমু আর কি। তো এইলাখান বানাইয়া আর 15 থেকে 20 দিনের মতন রাখতে পারবা, কোনো অসুবিধা নাই, নষ্ট হয় না। আশা করি আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তো লাইক দিবা, কমেন্ট বক্সের মাঝে আপনারা মতামত রাখতে পারবা। আর কোন জায়গা থেকে আমার ভিডিও দেখার কমেন্টের মাঝে জানাইন, যেন আগে জানলে ভালো লাগে। আর লাস্ট ভিডিওতে আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার কাছে তো যে ভালো লাগছে। আপনারা কমেন্ট করলে জানে হয় আরো সুন্দর সুন্দর করে ভিডিও বানাইতে। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা অত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, আপনারা আসলে মন্তনে থ্যাংক ইউ কইরাম। আমার কাছে যে ভালো লাগে আপনারা কমেন্ট করি সময়। তো যাই হোক কেন দেখতে পারডা আমি সবটি বেগর মাঝে বড়ি লইছি। আর আমি তোরা তোরা করি আর কি বেগর মাঝে লইছি, একলগে সবটি বড়ছি না যাতে বাঙ্গে না করি আর কি। একলগে যদি সবগুনি একটা বেগর মাঝে রাখি দেন দেখি তো এই বাজে সময় বিরান করতে চাইবা, তো সবটি বাহরি আনতে হইবা। আর যেটা দরকার বিরান করিয়া নিয়ে বাদে আবার হারাইয়া রাখতে হইবা, ইলাখান করলে আর বার নষ্ট হয়ে যায়। আর যদি তোরা তোরা করে বেগর মাঝে রাখি দেন নাকি, তো একটা বেগ বা হরিয়া আইন না বিরান করে লইলা, তেন নষ্ট হইল না বাকি গুণ। তো যাই হোক কেন আমি বাকি গুণ নিয়ে ডিপ ফ্রিজের মাঝে রাখি দিছি। আর এখানেও কিছু নুনের বড়াও বানাইছিলাম। আমার ইহানোর আর বা নুনের বড়া একটু বেশি ফেভারেট, তো তাই নলাই কিছু নুনের বড়া বানাইছি। তো এগুলো আমি ডিপ ফ্রিজের মাঝে রাখি দিমু আর কি। তো একটা বেগর মাঝে বইলিলাম, ফুড বেগর মাঝে বইয়া নিয়ে ডিপ ফ্রিজের মাঝে রাখি দিমু। তো আশা করি আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে। আর আজকের মতন আমি ওখানেই বিদায় লইলাম। সবাই ভালো থাকবা, আমরা লাগিয়ে দোয়া করবা। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।